একটা হুজুর খেলেন আর একটা ইহুদি খেলেন, আর খাওয়ার পরেতে ওই জায়গা থেকে আবার সফর শুরু হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ আবার সফর শুরু করে দিলেন। যেতে 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 কিছুটা দূরে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পরেতে হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ইহুদি আমার রুটিটা কোথায় গেল, বের করে দাও। রুটি কই আমার? ইহুদি কামেল ইমানদারও ছিল না, আর অল্প সন্তুষ্ট ছিল না, আর দিলে লোভ ছিল। কি ছিল? লোভ ছিল। সে আল্লাহর উপরে ভরসা করলো নি, সে রুটির উপরে ভরসা করলো। মনে মনে চিন্তা করলো, রুটিটা একটা। রুটি কটা? একটা। যে রুটিটা দিয়ে দিই তাহলে আমি খাবো কি? তাহলে এ রুটির উপরে ভরসা করলো, আর ঈসা রুহুল্লাহ আল্লাহর উপরে ভরসা। একবার জোরে বলে। ইহুদি বলে, রুটি তো আমি জানি না, রুটি কই, আমি কোথায় রুটি দিলাম? রুটি আমার খবর আমি বলতে পারবো? হুজুর কিচ্ছু বলে না। এমন অবস্থাতে হযরত ঈসা রুহুল্লাহ দেখে একটা হরিণ দুটো শাবককে নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে আর হেঁটে হেঁটে যাচ্ছে। হযরত ঈসা রুহুল্লাহ ওই হরিণের বাচ্চাগুলোকে ডাকলেন। ডাকার সাথে সাথে ওই হরিণের বাচ্চা ঈসা রুহুল্লাহ হুজুরের কদমের কাছে চলে এলো। কদমের কাছে যাওয়ার সাথে সাথে হযরত ঈসা রুহুল্লাহ দোয়া চাইলেন। আল্লাহর কুদরতে জবাই হয়ে গেল, আল্লাহর কুদরতে হরিণটাকে ছাড়ানো হয়ে গেল, আল্লাহর কুদরতে ভুনা হয়ে গেল। হুজুর আমার ওই হরিণের গোশতটা খেলেন। হরিণের গোশত খাওয়ার পরেতে ওই হাড়গুলোকে জড়া করলেন। জড়া করে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ দেবে দোয়া চাইলেন। দোয়া চাইলেন আর কুম্বে ইজনিল্লাহ বললেন। বলার সাথে সাথে ওই হাড় জোড়া লেগে গিয়ে আবার বাচ্চা হয়ে যায়। হরিণ আবার জিন্দা হয়ে গেল। একবার জোরে বলে। মুজিজা দেখিয়ে ঈসা রুহুল্লাহ বলে, কই রুটি কোথা? বলে, আমি বলতে পারবো, রুটির খবর আমি বলতে পারবো। আল্লাহ আল্লাহ বড় দয়াময়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও বলছি আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা। হুজুর আমার যখন বললো না রুটি নেই, হুজুর আবার সফর শুরু করলেন। যেতে যেতে একটা নদী পড়ল। কি পড়লো? নদী। নদী না কিস্তি আছে, না নৌকা আছে। হুজুর ইহুদির হাতটা ধরলেন, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর হুকুমে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীটা পার হয়ে চলে গেলেন। একবার জোরে বলেন। এই শুনছেন? নদীটা পার হয়ে হুজুর বললেন, কই রুটি কোথা? বলে, রুটির খবর এত কিছু দেখছে, রুটির খবর আমি জানি না। রুটি ও রুটির উপরে তখনও ভরসা করে আছে। আল্লাহ মাফ করেন, ভরসা করে আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর কিছু দূর গেলেন। আল্লাহর নবী দেখে আল্লাহ হিকমত দিয়েছেন। নবী দেখে কি দিয়েছেন? হিকমত দিয়েছেন। আল্লাহ বড় হিকমত আলা, আর আল্লাহর পরে সবচেয়ে বড় হিকমত আলা আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে করেছেন। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে করেছেন। যে যে পর্যায়ের আল্লাহ পাক যাকে নবুয়াত দিয়েছে, রিসালাত দিয়েছে, যে যে পর্যায়ের মাকাম পেয়েছে, আল্লাহ তাকে সেরকম হিকমত দান করেছে। হযরত ঈসা রুহুল্লাহ কি করলেন? হুজুর বুঝতে পেরে গেলেন যে লোভী, এর দিলের মধ্যে লোভ আছে, এ লোভী বলে এ আল্লাহর উপরে ভরসা করতে পারছে না। হুজুর বুঝতে পেরে গেলেন। হুজুর বুঝতে পেরে গিয়ে কিছু জায়গা কিছুটা একটা জায়গায় কিছুটা বালি জড়া করলেন, কিছু বালু জড়া করলেন। বালু জড়া করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে ওই বালুটাকে আমার আল্লাহ সোনায় পরিণত করে দিলেন। হুজুর ওই সোনাটাকে তিন ভাগ করলেন। কয় ভাগ? তিন ভাগ করে বললেন, এক সোনা আমার, এক সোনা তোমার। অনেক সোনা, এইটুকুন সোনা না। আরে তুমি আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা করো না, তুই ফু দিবে, হাত দেবে, আল্লাহ হাত দেবে, সোনা হয়ে যাবে। একবার জোরে বলেন আল্লাহর উপরে যারা ভরসা করে, আল্লাহর কসম তাদের দিলে সোনার লোভ
থাকে না। এজন্যই তো আমার আল্লাহ তাদের দুয়ায় শোনা করে দেয়। যারা শোনা 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 গোল 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 করে তারা জীবনে গোল পায় না। যারা আল্লাহ আল্লাহ করে তাদের জীবনে আল্লাহ বলার সাথে সাথে শোনা করে দেয় একবার জোরে। তো হুজুর বললেন এক ভাগ আমার, ইহুদি তোমার এক ভাগ, আর এক ভাগ যার কাছে রুটি আছে তার। বলার সাথে সাথে ইহুদি রুটি বের করে বলে হুজুর রুটি তো আমার কাছে। হুজুর কিচ্ছু বললেন না। হুজুর বললেন এই ইহুদি আজকে থেকে তোমার রাস্তা আলাদা আর আমার রাস্তা আলাদা। আমি সোনা নিয়ে কি করবো, যাও সব সোনা তোমার। হুজুর ঝুলা নিয়ে নিজের রাস্তায় বেরিয়ে গেলেন। এই ইহুদি কি করছে, সোনা গুছোচ্ছে। যখনই সোনা গুছোচ্ছে, সোনা গুছাবার সঙ্গে সঙ্গে ওইখানে এক দস্যুর দল, ডাকাতের দল এসে হাজির। এই সোনা বের কর, নাহলে গর্দান কেটে দেব। তখন ইহুদি বলে দেখো ভাই মেরে দিউনি, মেরে দিউনি, এই সোনাগুলো ভাগ করে আমরা সব নিয়ে নিই, তুমি একটু লাও, তুমি একটু লাও, আমি একটু। সোনা ভাগ হচ্ছে, কথাবার্তা ওদের মধ্যে একজন বলল খিদেও লেগে গেছে, বাজারে যে কিছু খাবার কিনে নিয়ে এসো না। একজন দস্যু বলল আমি কিনি, কি আমি যাবো। একজন চলে গেছে বাজারে কিছু খাবার নিয়ে আসতে। যে খাবার নিয়ে আসতে গেল সে মনে মনে চিন্তা করছে সোনা 3 ভাগ করবো কেন, সোনা সব আমি নেব। সোনা আমি নিতে গেলে কি করতে হবে, এই খাবারে বিষ মাখিয়ে দেব, ওরা খাবে মরে যাবে, সোনা আমার হবে। আর এই ইহুদি আর একজন দস্যু, এই দুজন মিলে আলোচনা করছে সোনা 3 ভাগ করবো কেন, 2 ভাগ করবো, অর্ধেক তুমি নেবে অর্ধেক আমি নেব, অর্ধেক তুমি অর্ধেক আমি। ও এলেই ওকে কতল করে সব সেটিং প্ল্যানিং। ও আসার সাথে সাথে গর্দান কেটে এক তলোয়ারের আঘাত মেরেছে, ধর একদিকে মাথা একদিকে। তাহলে ভাগ হয়ে গেল কটা, দুটো। সোনা ভাগ করে দুজন মিলে নিয়ে এবার যাবে, খাবারের দিকে নজর পড়েছে যে খাবারটা কেন নষ্ট হবে, খাবারটা খেয়ে নি। এসব ওলিরা লিখেছেন কিতাবের মধ্যে শিক্ষার জন্য, শেখেন। দুজন মিলে খাবার খেলেন, খাবার খাওয়ার সাথে সাথে এ তো প্রথমেই মরে গেল, আর এ দুজন খাবার খেয়ে মরে গেল। এরা আল্লাহ মাফ করেন জাহান্নামী হয়ে গেল, আর সোনার জায়গায় পড়ে রয়ে গেল, কেউ নিতে পারল না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের লোভ করলে হবে না, লোভ করলে হবে না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর উপরে যারা ভরসা করে তারা কোনোদিন লোভ করে না, তারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ পাক বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা করতে গেলে আপনাদের লোভ মুক্ত দিল হতে হবে। দিলের মধ্যে লোভ রাখলে হবে না। টাকার লোভ, ইজ্জতের লোভ, সম্মানের লোভ, রুতবার লোভ, হাইসিয়াতের লোভ, মাকামের লোভ, আর আওদার লোভ, পোস্টের লোভ, লোভ থাকলে হবে না। আর সবসময় বেশি চাই বেশি চাই বেশি চাই করলে হবে না, অল্প তো সন্তুষ্ট হয়ে যেতে হবে। আল্লাহ পাক প্রতিদিন তো বিরিয়ানি খাওয়াচ্ছে, আজকে না হলে সাদা ভাত ডাল ভাত খাওয়ালো, সন্তুষ্ট হয়ে যাওয়া। একবার ডাল ভাত খেয়ে নারাজ হয়ে উল্টো পাল্টা বকলে হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে লোভ মুক্ত দিল হতে হবে, অল্পতে সন্তুষ্ট হতে হবে, আর আপনাকে সবর করনেওয়ালাদের দলভুক্ত হতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর সবরকারীদের সঙ্গে আল্লাহ থাকেন। সবরকারীদের করে আমার আল্লাহ পছন্দ করেন। সবর করনেওয়ালাদের হতে হবে, সবর করনেওয়ালা হতে হবে। আর এই তাওয়াক্কাল আল্লাহর উপরে করতে গেলে পাক্কা ঈমানওয়ালা হতে হবে। অল্প ঈমানে হবে না, মজবুত ঈমানওয়ালা হলে আল্লাহর উপরে ভরসা করতে পারবে।
আর যে আল্লাহর উপরে ভরসা করবে দুনিয়া আখিরাত আমার আল্লাহ তাকে দান করে দেবে। হবে না সুবহানাল্লাহ? কিতাবওয়ালা লিখছেন আল্লাহর উপরে ভরসা করার মহিমা, এর বদলা, এর সাজা, এর সওয়াব, এর উপকার অনেক। এর উপকার এক নম্বর হচ্ছে, প্রথম উপকার হচ্ছে যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। কে নিয়ে নেয়? অনেকে আছে না অ্যাডপ্ট করে, অ্যাডপ্ট জানেন আপনারা, বাচ্চা ছেলে নিয়ে নেয় না, পোষ্য পুত্র বলে। হ্যাঁ, নওয়াজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের দায়িত্বটা কে নিয়ে নেয়? আল্লাহ। যদি ধরেন একজন খুব বড় লোক, কোটি কোটি টাকার মালিক, সে যদি আপনার দায়িত্ব নিয়ে নেয় সমস্ত কিছু, আপনার টেনশন ফ্রি হবে না? ফ্রি হবে না বলেন? হয়তো আমি উদাহরণ দিচ্ছি, এটা মিলান না, উদাহরণ দিচ্ছি, মুআবরা। যেমন দুনিয়ার কোন কোটিপতি লোক কাউকে একজনকে দায়িত্ব নিয়ে নিলে তার যেমন টেনশন মুক্ত হয়ে যায়, ওকে অমুক লোক দায়িত্ব নিয়ে নিয়েছে, কত এজাজের কথা। আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ নিজে তার দায়িত্ব নিয়ে নেয়। একবার জোরে বলেন। তার খাওয়া, তার পড়া, তার উঠা, তার বসা, তার শোয়া, তার ঘর, তার বাড়ি, তার ঈমান, তার আমল, তার দুনিয়া, তার আখিরাত, তার জান্নাত, তার দিদার, সবের আল্লাহ দায়িত্ব নিয়ে নেন। একবার জোরে বলেন। হযরতে ইবনে আব্বাস হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সমর্থবান হইতে পছন্দ করে, যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে সমর্থবান হতে পছন্দ করে তার উচিত আল্লাহর উপরে ভরসা করা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তার উচিত কার উপরে ভরসা করা? আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানীয় হতে পছন্দ করে তার উচিত আল্লাহকে ভয় করা। এই শুনছেন আপনারা? আল্লাহকে ভয় করা। আর যে ব্যক্তি সবচেয়ে ধনবান হতে ভালোবাসে তার উচিত নিজের অধিকারে যা আছে উহার তুলনায় আল্লাহর নিকটে যা আছে এটাকে বেশি পছন্দ করা। একবার জোরে বলেন। আমার কাছে গাড়ি আছে, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে বিবি আছে, আমার কাছে বাপ আছে, আমার কাছে মা আছে, এগুলোর থেকে বেশি গুরুত্ব আখিরাতে আল্লাহর দরবারে যা আছে সেগুলোকে দেওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, অধিকতর কার্যকারী ও উপকার বলিয়া বিশ্বাস রাখে তাদের করে আমার আল্লাহ পাক বড় নিয়ামত দান করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলতেন, হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাম বলতেন, আগামী কালের জন্য তোমরা খাবার জোগাড় করো না। আগামী কালের জন্য তোমরা খাবার জোগাড় করে রেখে দিও। কোন পাখিকে দেখেছেন সে কালকের জন্য খাবার বাঁচিয়ে রাখছে? কোন জন্তু জানোয়ার দেখেছেন কালকের জন্য খাবার বেঁধে রেখে দিচ্ছে? গরুকে দেখেছেন যে ও লুকিয়ে কিছু নিয়ে এসেছে কালকে খাবে বলে? না। যে আল্লাহর উপরে ভরসা করে তার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়। একবার জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে ঈসা রুহুল্লাহ হুজুর আমার বর্ণনা করতেন, হুজুর আমার বলতেন, এ খবরদার খবরদার, তোমরা কালকের জন্য খাবার বাঁচিয়ে রেখো নে, তোমরা কালকের জন্য খাবার বাঁচিয়ে রেখো নে। আর পাখিকে তোমরা কি কোনোদিন দেখেছো? পাখিকে কোনোদিন তোমরা কি কোনোদিন দেখেছো যে সে কি খাবার বাঁচিয়ে রাখতে? না না না, সে আল্লাহর উপরে ভরসা করে, প্রতিদিন আল্লাহ তাকে খাবার খাওয়ায়। কোন পাখিকে শুকিয়ে আল্লাহ রাখে নে, খাবার আল্লাহ পাক তাকে খাবার খাইয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, মুসলমানের উপরে, মুসলমান আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে যারা ভরসা করে, জন্তু জানোয়ার আল্লাহর উপরে ভরসা করে। আপনাদের ঘরে যে মাকড়সাগুলো আছে, আপনাদের ঘরে দিওয়ালে আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাকড়সাগুলো জাল বুনে রেখে দিয়েছে। ওই মাকড়সাগুলো
শিকার করতে যায় না, এ মাথা থেকে সে মাথা ছুটে ছুটে শিকার করতে যায় না। মাকড়সা জাল খাটিয়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকে। আমার আল্লাহ তাদের ঘরে ভুলে যান না, আমার আল্লাহ পাক ওই মাকড়সার জালে নিয়মিত খাবার পৌঁছে দেয়। হবে না সুবহানাল্লাহ? দেখেন রে মাকড়সাকে, দেখেন জাল খাটিয়ে বসে আছে, ঠিক দেখবেন একটা পোকা গিয়ে লড়ছে। ও পোকা ওখানে কে পাঠালো জেনে বলেন? এই মানুষরা নিজেদের খাবার জড়া করে রাখে, ট্যাঙ্কি ভর্তি করে রাখে, বিস্কুটের কোটো ভর্তি করে রাখে, আমরাও রাখি। কিন্তু কোন জন্তু জানোয়ার এই ট্যাঙ্কি ভর্তি করে নেই, তাদের কাছে কোনো লকার নেই, তাদের কাছে কোনো ট্যাঙ্ক নাই। এর উম্মতিরা তারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করার জন্য আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আপনি চিন্তা করে দেখতে পারেন, আপনি তো আপনার খেয়ালে থাকেন, আপনি তো আপনার বেটা বেটির খেয়ালে থাকেন, আপনি তো আপনার বাপ মায়ের খেয়ালে থাকেন, আপনি নিজের পেটের খেয়ালে থাকেন। যদি সেরকম সুযোগ এসে যায়, আল্লাহ না করেন যদি সেরকম পরীক্ষা হয়ে যায়, আমরা বাপ মাও ছেড়ে দেবো, ছেলে পুলেও ছেড়ে দেবো, শুধু নিজের জন্যই খেয়াল করব, নিজের ছাড়া কিছুই জানবো না। কিন্তু আমার আল্লাহ পাকের উপরে ভরসা করে 18,000 মখলুকাত আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। খবর নিয়ে দেখতে যান পাতালের ভিতরে, ওই সমুদ্রের তলায় পাতালেতে, ওখানেও তো ছোট ছোট পোকা আছে, ওখানেও তো ছোট ছোট জীব জন্তু আছে, ওখানেও তো পোকা কীট পতঙ্গ আছে। তাদের করে কে খাওয়ায়? তারা সমুদ্র অন্ধকারের থেকে অন্ধকার, ওই ভিতর থেকে আল্লাহকে বলে রে, আমার আল্লাহ তাদের বলে রে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কোরআন শরীফের মধ্যে বলছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তারা আল্লাহকে বলে রে, সবসময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, আল্লাহর তাসবিহে মগ্ন হয়ে থাকে। পাতালের ভিতর থেকে সমুদ্র তলদেশের ভিতর जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे। रेखे देखे बोलें जोरे जोरे जोरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। ओ जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। जिसे देखनी हो जलवे करमे सहे उमम के। जिसे देखनी हो जलवे करमे सहे उमम के। ओ
न तैयबा की, किसी रहा गुजर से गुजरे। ओ मदीना तैयबा की, किसी रहा गुजर से गुजरे। मैं यकीन से कहूंगा, हुई दीद मुझको उनकी। मैं यकीन से कहूंगा, हुई दीद मुझको उनकी। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। कभी उनका सब्ज गुंबद जो मेरी नजर से गुजरे। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। फकत उनका ही वसीला जो हमेशा काम आए। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। बड़े इनकलाब आए वो तमाम सर से गुजरे। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका। यही एक दुआ है या रब जो दरे असर से गुजरे। यही एक दुआ है या रब जो दरे असर से गुजरे। जिसे देखनी हो जन्नत वो नबी के दर से गुजरे। वो जिधर जिधर से गुजरे ये उधर उधर से गुजरे। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর অনেক ঘন ঘন আশা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ঘন ঘন আশা হয়ে যাচ্ছে। যাক, নানি বাড়ি মাঝে মাঝে গেলে মহাব্বত বেশি থাকে। প্রতিদিন নানি বাড়ি গেলে বলে ওই বসতে দে, বলে নানি জুনায়েদ এসছে। কি করবো জুনায়েদ এসছে? আর বছরে দুবার তিনবার একবার দুবার গেলে জুনায়েদ এসছে। আমার নানি যান আল্লাহ জান্নাতুল ফিরদৌস ইন্তেকাল হয়ে গেছে, উনি হাত কাঁপছে, আমাকে জানেন যাওয়ার সঙ্গে সঙ্গে কেঁপে কেঁপে শরবত করছে। কি করছেন নানি যান? তো যাই হোক, বারবার এসছি বলে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? হযরত মালিক ইবনে দিনার, আমি জলসায় ফালতু কথা বলতে পারি না, কসম বলছি। এদিক ওদিকের কথা বলতে আমার অসুবিধা হয়, সমস্যা হয়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে সফরে বেরিয়েছেন। সফরে যাচ্ছেন 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 যাচ্ছেন, হুজুর লক্ষ্য করলেন একটা কাক মুখে রুটি নিয়ে মরুভূমির ওপরে সফর মালিক ইবনে দিনার। আর এক কাক রুটি নিয়ে মরুভূমির দিকে যায়। কাক মরুভূমির দিকে যায় না শহরের দিকে যায়? বলে মরুভূমির দিকে যায় না। আমি নিজে মরুভূমিতে গিয়েছি, রাত কাটিয়েছি। 700 কিলোমিটার সাহারা মরুভূমি, 700 কিলোমিটার ভিতরে। সাহারা মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, কিচ্ছু নেই।
কিচ্ছু নেই, ফাঁকা। তো হুজুরের সন্দেহ হলো, জানেন তো, যে কাক লুটিলে কোথায় যাচ্ছে, এইদিকে তো কাকের যাওয়ার কথা নয়। দিলের মধ্যে সন্দেহ পয়দা হয়। যখনই সন্দেহ পয়দা হয়েছে, হযরতে মালিক ইবনে দিনার কাকের পেছনে ঘোড়া ছুটাচ্ছে, কাকের পেছনে ঘোড়া ছুটাচ্ছে। যখন কাকের পেছনে ঘোড়া ছুটাচ্ছে, ছুটে ছুটে যে দেখে একটা লোক পড়ে আছে আর কাক তাকে রুটি খাওয়াচ্ছে। একটা লোক পড়ে আছে, কাক রুটি খাওয়াচ্ছে। যখন কাক রুটি খাওয়াচ্ছে, হুজুর যে দেখলেন যে হাতে পায়ে দড়ি বাঁধা, লড়ালড়ি করার ক্ষমতা নেই, কাক রুটি খাওয়াচ্ছে। হযরতে মালিক ইবনে দিনার নামলেন, দড়িগুলো খুললেন, খুলে বললেন, কে গো তুমি, তোমার হালে রাখুন কেন? বলে, হুজুর আমার নাম অমুক, আমি আল্লাহর কাবায় হজ করতে যাচ্ছি। আল্লাহর কাবায় হজ করতে যাচ্ছিলাম, ডাকাতের দল, দুঃসুর দল আমাকে ধরে ফেলেছে। ধরে আমার ঘোড়া, আমার যা ছিল সব কেড়ে নিয়েছে। নিয়ে আমাকে জানে মেরে দেয়নি, মরার জন্য হাতে পায়ে দড়ি বেঁধে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। কেউ নেই, মখলুকের উপরে ভরসা নেই, কোন লোক নেই, তো কারো ভরসা করবে? ডাকো, আসো আসো, ডাকবে নেই। দ্বিতীয় নম্বর, ধন দৌলত সব লুট করে নিয়ে চলে গেছে। ছুরিটাও তো ধন দৌলতের মধ্যে পড়ে নাকি? একটা সেটাও তো, ছুরিটাও কিচ্ছু নেই। প্রথম মানুষ নেই, মখলুকের ভরসা নেই। দ্বিতীয় নম্বর, ধন দৌলত নেই, ধন দৌলতের ভরসা নেই। আর তৃতীয় নম্বর, হাত পা বেঁধে এমন করে ফেলেছে আর শক্তিও কাজে আসছে না, তাই শক্তির উপরে ভরসা নেই। বাকি রয়ে গেল 4 নম্বর ভরসা, কার উপরে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মালিক ইবনে দিনার ওই সময়তে বসে বসে, ওই সময়তে হযরতে মালিক ইবনে দিনারকে ওই বান্দা শোনাতে আরম্ভ করেছে, মখলুক নেই, মখলুকের উপরে ভরসা নেই, ধন দৌলত নেই, ধন দৌলতের উপরে ভরসা নেই, আর শক্তিও কাজে লাগে না, শক্তির উপরে ভরসা নেই, আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ডাকতে আরম্ভ করলাম। আল্লাহ পাক, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আপনি তো বলেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুন, যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট। আল্লাহ, কিচ্ছু নেই আপনি ছাড়া, আপনি তো আমার একমাত্র রাস্তা, আপনার উপরে ভরসা করছে। আল্লাহ, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আপনি আমার এখানে একটা ব্যবস্থা করে দেন। ওই সময়তে হযরতে মালিক ইবনে দিনারকে ওই মুসাফির ব্যক্তি বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আজ কম বেশি 3 দিন হয়ে গেল, এই একটা কাককে আল্লাহ মুকাররার করে দিয়েছে, এই রুটি এসে খাওয়ায় আর পানি নিয়ে এসে খাইয়ে দেয়। হযরতে মালিক ইবনে দিনার বলেন, চলো, আল্লাহ তো আমাকেও পাঠিয়েছে তোমার কাছে। মালিক ইবনে দিনারও তো এসেছে, কথা ঠিক না বল? দর খুলেছে, এই খুলে কি বলে, রশি খুলেছে, চলো আমার সাথে সফরে যাবে, চলো। এখন মালিক ইবনে দিনারের কাছে যা পানি ছিল, মস্কে পানি ছিল, ভাগ হলো কটা? 2টো। নিজের মতন দিয়েছিল, ভাগ হয়ে গেল। খাবার নিজের মতন ভাগ, পানি শেষ। একজনের সফরের সামনে কজন যাচ্ছে? 2 জন, পানি শেষ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত